র‍্যাব ১২ পাবনা ক্যাম্প এবং র‍্যাব ৩ ও মগবাজার র‍্যাবের যৌথ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করে ২ জন শিক্ষার্থী হত্যা মামলায় অন্যতম ঘাতক এজাহার নামীয় পলাতক আসামি নাসির ওরফে নাফিরকে একটি রিভলভার ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। গত ৪ আগস্ট পাবনায় কোঠা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয় অস্ত্রসহ হামলা চালালে ঘটনাস্থলে ২ জন শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র জাহিদুল ইসলাম এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র মাহবুব হাসান নিয়ন। মেধাবী শিক্ষার্থী হত্যার ঘটনায় নিহত জাহিদুল ইসলামের পিতা মোহাম্মদ দুলাল উদ্দিন মাস্টার বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও ঘটনাস্থলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত আরও অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ ও মারপিটে গুরুতরভাবে আহত হওয়ায় গত ৩০ আগস্ট পাবনা সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। নিরস্ত্র ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে প্রকাশ্যে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্রের ব্যবহার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। উক্ত ঘটনার পরপরই সন্ত্রাসীদের চিহ্নিত করতে মাঠে নামে পাবনা র‍্যাবের গোয়েন্দা টিম। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও সংস্করণের মাধ্যমে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্ভুলভাবে চিহ্নিত করা হয় এবং সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সর্বাত্মক অভিযান শুরু করা হয়। পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান এবং র‍্যাব ৩ সিপিসি ২ মগবাজার ঢাকা কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আহমেদ ইমন ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে র‍্যাবের একটি যৌথ আভিযানিক দল র‍্যাব ফোর্সের সদর দপ্তর ইন্টারউইং ঢাকা এর সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হাজারীবাগ এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজে শনাক্তকৃত কিলিং মিশনে সরাসরি জড়িত এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ নাসির ওরফে নাফিরকে গ্রেফতার করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং ভিডিও ফুটেজে নিজেকে শনাক্ত করে। এছাড়াও র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি নাসির উক্ত হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। গ্রেফতারকৃত আসামির দেয়া তথ্য অনুযায়ী তাকে সাথে নিয়েই মঙ্গলবার ভোরে অভিযান পরিচালনা করে একটি রিভলভার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি নাসিরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হবে। অন্যতম সাঈদের অন্যতম সহযোগী মোহাম্মদ নাসির ওরফে নাফিরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই এবং তার থেকে আমাদের আরও জিজ্ঞাসাবাদ